নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সুজির ভাপা পিঠা রেসিপি। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা পাত্রে আমি 2 চামচ মতো টক দই নিয়ে নিলাম, তারপরে 1 চিমটি লবণ নিয়ে নিলাম, তারপর 2 চামচ চিনি নিয়ে নিলাম। নিয়ে এটা দইয়ের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে টক দই ব্যবহার করেছি, তোমরা এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারো। আর দেখো 1 বাটি সুজি নিয়েছি, সুজিটা নিয়ে আবার টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমরা ওই বাটির 1 বাটি জল নেব। জল নিয়ে অল্প অল্প করে দিতে থাকবো, আমরা একেবারে দেব না, কারণ একেবারে দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে। দেখো অল্প অল্প করে দিয়ে আমি এটা ভালো করে গুলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এখানে জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারো। আমি এখানে টক দই দিয়েছি, তাই আর দুধ দিলাম না, এটাকে জল দিয়েই তৈরি করে নিচ্ছি। এবার দেখো এটাকে সুন্দর করে গুলে নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু ফের নাড়িয়ে চাড়িয়ে দেখবো কেমন হয়েছে। এরপরে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে আবার একটু গুলে নেব। গুলে নিয়ে বেটারটা দেখাচ্ছে একটু গাঢ় হয়ে গেছে, সেই জন্য আবার একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর বন্ধুরা, এখানে টক দই দিলে এটা খুব নরম এবং সফট হয়, আর এটা খেতেও খুব সুন্দর হয়। দেখো বেটারটা এরকম হবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। এবার দেখো এটা আমরা রেখে দিচ্ছি। দিয়ে 2টো গ্লাস নিয়ে নিয়েছি, 2টো গ্লাসে এবার অল্প করে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে এবার গ্লাসটাকে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। আমি এখানে হাতের সাহায্যে গ্লাস দুটোকে তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা এখানে গ্লাসের বদলে বাটিও ব্যবহার করতে পারো, বাটিতেও সুন্দর হয়। আমি এখানে 2টো গ্লাস নিয়ে নিয়েছি। দেখো 2টো গ্লাসে সুন্দর করে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা ওই বেটারগুলো দিয়ে দেবো, দুটোই সমান করে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, আমি এখানে 100 গ্রাম সুজি নিয়েছিলাম, তাই দেখো 2টো গ্লাসের আমার অর্ধেকটা পরিমাণে হয়েছে। আর তোমরা যদি 200 গ্রাম সুজি নিও তাহলে 2টো গ্লাস প্রায় ভর্তি ভর্তি হয়ে যাবে। আমি এখানে 100 গ্রাম নিয়েছি, তাই গ্লাসের অর্ধেকটা পরিমাণ হয়েছে। আমি এইভাবেই 2টো ভাপা পিঠা বানিয়ে নেব। এবার চলো গ্লাস দুটো পাশে সরিয়ে রেখে দিই। এরপর নারকেলের পুর নিয়ে নিলাম, নিয়ে 2টো গ্লাসের জন্য আমি সমান করে ভাগ করে নিয়ে সেই দুটোকে লম্বা করে একটা রোলের আকারে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, যদি এই নারকেলের পুরের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার আগের ভিডিওতে চলে যাবে, সেখানে এই নারকেলের পুর রেসিপি দেওয়া আছে। এরপর নারকেলের পুরটা নিয়ে আমি দেখো গ্লাসের পুরো মাছ বরাবর ওইখানটায় দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চলো আমরা গ্যাসের উনুনে চলে যাই। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল গরম করে নিয়েছি, নিয়ে ওই 2টো গ্লাস বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে সবাই স্ট্যান্ড দিয়ে করে, কিন্তু বন্ধুরা স্ট্যান্ড না থাকলেও এটা এইভাবে তৈরি করে নেওয়া যায়, সেটা আমি তোমাদের দেখো তৈরি করে দেখাচ্ছি। অনেকে স্ট্যান্ড না থাকলে তৈরি করতে ভয় পায়, এটা কোনো ভয়ের কিছু নেই, এটা এইভাবেও তৈরি করা যায়। দেখো এবার একটা আমি ছোট গামলি দিয়ে হাঁড়িটা ঢেকে দিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে 15 মিনিট হয়ে গেছে, ফিরে এসে দেখাচ্ছি। একটা কাঠি দিয়ে দেখলাম কাঠির গায়ে একটুও লেগে নেই, তার মানে একটা পারফেক্ট হয়ে গেছে। এবার গ্লাস দুটো আমি তুলে নেব। গ্লাস দুটো তুলে নিয়ে আমি একটু ঠান্ডা করে, আর দেখো এটাকে গ্লাসটা যখনই আমি উবুর করেছি তখনই এটা সহজেই বার হয়ে এসছে। আর দেখো এখনও গরম আছে, এটা ঠান্ডা করে নিলে আরও সুন্দর হয়, কিন্তু আমি গরম অবস্থায় বার করেছি, তবু কত সুন্দর বার হয়ে এসেছে। আর দেখো পিঠাগুলো কত পারফেক্ট আর কত দারুণ হয়েছে, আর এটা খুব সফট এবং খুব নরম তুলতুলে হয়। আর বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সাধারণত বন্ধুরা, এটা টক দই দিয়ে তৈরি করা বলে এটা খুব নরম এবং সফট হয়, আর এটা খেতে খুব সুন্দর এবং খুব অপূর্ব খেতে লাগে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা একবার বানালে বারবার তোমাদের বানাতে মন চাইবে। আর দেখো বন্ধুরা, এগুলো আমি পিস পিস করে কেটেছি, আর দেখতে কত সুন্দর হয়েছে। মধ্যিখানটা নারকেলের পুর ভরা, আর চারিদিকটা দেখো সুজির ভাপা। আর এরকমভাবে তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।